প্রিয় শহর ঢাকা। প্রতিদিন দেশের নানা জায়গার নানান ধরনের মানুষ নতুন নতুন আশা আর স্বপ্ন নিয়ে পাড়ি জমায় এই জ্যামের শহর ঢাকাতে। তেমনই একজন হাসান সাহেব। 1980 সালে হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিলেন চলে আসবেন এই শহরে। চলেও আসলেন, এসে শুরু করলেন রেস্টুরেন্টের ব্যবসা। ব্যবসা যখন জমে উঠল, তিনি হিসাব করে দেখলেন তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তাই একদিন হুট করে বিয়ে করে ফেললেন রানু আক্তারকে। বিয়ের কিছুদিন পর গর্ভবতী হলেন রানু আক্তার। কিন্তু একদিন ইলেকট্রিক শক খান সন্তান সম্ভবা রানু আক্তার। যাই হোক, কিছুদিন পর তাদের কোলজোড়ে এলো ফুটফুটে এক শিশু সন্তান। আদর করে তারা তাদের প্রথম সন্তানের নাম রাখলেন বাবু। দেখো দেখো বাবা। সেই দিনের সেই ছোট্ট বাবুই আজকের সদ্য মাস্টার্স পাশ করা 27 বছরের কালা বাবু। Come, sir. Hi, yes, come. Please sit down. আপনার রেজাল্ট তো অনেক ভালো। হ্যাঁ, রেজাল্ট ভালো, কিন্তু আপনার তো দেখছি পূর্ব কোনো অভিজ্ঞতাই নেই। আচ্ছা ধরুন আপনি 20 তলা বিল্ডিং আছেন, 15 তলায় আগুন লেগে গেছে, তখন আপনি কি করবেন? আগুন লেগেছে আপনি মনে করুন। আরে দাঁড়ান, আরে আগুন লাগছে, ধোয়া কই? আমি তো দেই না, যৌথ কেউ দিতেছে না নাকি? সেটিং করেছি, হাজার হাজার টাকা ঢেলেছি, দেখো মন সব সব দিয়েছি, বলেছিল সে ভালো তো বাসি, ভালোবাসা ছিল বাসি, জানতে পেরে গলায় ফাঁসি, নো সমস্যা ব্যাপার ইজি, ফোন দেখি মেয়ে তো বিজি, সে বলে এ তো হতেই পারে, স্তব্ধ আমি বজ্র পাতে, দিল রুবাতো চইলা গেল আমার পালাইয়া, কষ্টে এখন গান গাই আমি আগুন জ্বালাইয়া, আরে কষ্টে এখন গান গাই আমি আগুন জ্বালাইয়া। মেয়ে তো গেল মনে আমার আগুন জ্বালাইয়া, মেয়ে তো গেল এই জীবনের 12টা বাজায়া, মেয়ে তো গেল মনে আমার আগুন জ্বালাইয়া, মেয়ে তো গেল এই জীবনের 12টা বাজায়া। কিরে, তোর ইন্টারভিউ কেমন গেল? তোর ইন্টারভিউ কেমন গেল? ভিউ, অফিসের ভিউ তো চমৎকার।
আমি ভিউয়ের কথা বলি নাই, আমি ইন্টারভিউর কথা বলছি। ইন্টারভিউ কেমন গেছে এটা বলছি। আরে সব শুনি আমি, ভালো হয়েছে ইন্টারভিউ হবে। আমি ছাড়া তো অপশন নাই, ওরা তো ট্যালেন্টেড। আমার পরীক্ষা করার জন্য কি বলছে জানোস? কি? আমার দৌড় পরীক্ষা করবে, বলছে আগুন। আমি খিচ্ছে এমন মার দিছি, মনে কর লিপস্টিক ধরি নাই, সিটে নেই মানে আমি ফার্স্ট। চাকরি হবে না মানে আমি যার অপশন নাই, বেটার অপশন, চাকরি হয়ে গেছে। ও তো চাকরি তাহলে হয়ে যাবে বুঝতেছি। আচ্ছা ইয়া শুন, এই শুন, মজা লস আমি কানে কম শুনি বলে না। ওই বেটা মজা করে নিলাম, আমি বললাম যে বিরিয়ানি খেতে যাবো। হ্যাঁ ও তো বিরিয়ানির কথা বলছে। কোন রানী? বিরিয়ানি বিরিয়ানি ইরানি। ইরানি এত সহজ না। বিরিয়ানি বিরিয়ানি ওই ও, বিরানি। হ্যাঁ ইরানি খামু সব সব। এই বাবু, বাবু, এই বাবু, তো চাকরির কি হলো? বাবা আমি গত সপ্তাহে চুল কেটেছি, আমি আর চুল কাটতে পারবো না। আমাকে মেরে ফেলে আমি চুল কাটতে পারবো না। ইশাল্লাহরি, এই আমি বলি কি আর তুই শুনিস কি? তোকে আমি কি বলেছিলাম? কানে হিয়ারিং মেশিনটা লাগাতে, লাগাসটা কেন? ও লাগালে তো স্মার্টনেস নষ্ট হয়ে যাবে না, ফ্যাশন নষ্ট হয়ে যাবে না? বাবা একটা ফর্মালিটিস আছে না, মাত্র তো ইন্টারভিউ দিয়েছি, জয়েনিং লেটার আসবে। আমি বলি কি আর আমার সারিন্দা বলে কি? এই তুই আমার হোটেলে জয়েন করবি, বুঝলি? তোমার হোটেলে জয়েন করলে তোমার ব্যবসা কি খুব ভালো হবে? কারণ ওর কাছে কেউ মুরগি চাইলে ও দিবে মাছ, ভাত চাইলে পোলাও। তোমার ব্যবসা লাল বাতি জ্বলবে, এই জন্যই তো ও চায় না তোমার ওখানে জয়েন করতে। হ্যাঁ, দিনে বাপের হোটেলে আর রাতে মায়ের হোটেলে গেলে এমনই হয়। ও আমাদের হোটেলেই কাজ করতে পারছে না, বাইরে কাজ করবে কি করে? এই তুই যদি 1 মাসের মধ্যে কোথাও চাকরি না পাস তাহলে আমার হোটেলে বয় হিসেবে জয়েন করবি। সেখানে কিছু শুনতে হবে না, শুধু প্লেট ধুলেই চলবে, বুঝছিস? প্লেস কোনো ব্যাপার না, অফিসের জব যেখানে সেখানে হবে। আর জয়েনিং লেটার পেলে সবার আগে আমি তোমাকেই দেখাবো। কি কিছু বললে আমাকে? না এত জোরে জোরে বলে কি আছে? আমি কি কানে কম শুনি নাকি? এই হাসিস কেন? এখন চুপ করো তো, আমরা খাওয়া দাওয়াটাকে শেষ করি। নে। আমার নাম বনচন্দন। এমন বন দিমু যে পাবলিক দেখবো তোর কান্দন। বস বস আমার ভুল লেগেছে বস, বস 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 আমার ভুল লেগেছে বস, বস আমার মাফ করে দেন বস। জানোস তুই ভাইয়ের কত বড় ক্ষতি করছস? তুই একটা ভাইয়ের কলিজায় হাত দিছিস বেটা। বস আমি শাড়ি ইচ্ছে করে পুরাই নেই বস, আইরনটা পুড়ে গেছে বস। 20টা গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছি। 18 নম্বর গার্লফ্রেন্ড আমারে একটা টি শার্ট গিফট করলো, সেটা তুই পুড়ে ফেললি। আমি শাড়ি ইচ্ছা করে পরে নেই বস। আর
এই আজকে কেমন মায়ের বুঝতে পারছস? দেখ আপনি বেটা নতুন তো এখন উস্তাদের মায়ের বুঝতে পারুন, উস্তাদের মায়ের শেষ রাতে বুঝো। ভাই মালটা ভাই কর ভাই, ওদেরকে বইরা দেবো ভাই। সব থেকে ফালা দি। শোন, আমি যখন কথা বলবো কথা বলবি না, কারণ কি জানোস আমার প্রত্যেকটা কথার দাম আছে। কিছু কইছস? কালাবাবু আসতেছে না? হ্যাঁ কালাবাবু আইতেছে। দেখ কি মামা, কি অবস্থা? আর রাস্তা উফ দোস্ত, সামনে মাসে আমার একটা বাসা লাগবে, তুই দেখ না। তোর আবার বাসা লাগবে? দেখ ওর নাকি আবার বাসা লাগবে। আশা আশা যে যাবে এটা আমি অনেক আগেই জানতাম, ওরা বলছিলাম তো, শোনে নাই আমার কথা। আরে আশা না আশা, বাসা লাগবে, বাসা বাসা। পাশা পাশা আসবে এটা আমি জানি, ফেসবুকে তোর আগে আমরা মেসেজ করছে। দেখ তো কালাবাবু কয় কি, দেখ। ওই তুই আমরা কালাবাবু কইছস? ওই আমি কালে কাজ কম শুনি, তো বাপ করে কাম শুনে। ওই আমি কালাবাবু আসুস কেন? ওই আমি কখন কইছি? ওই ওই কোনে বলছ আমারে? ওই আজের আমি শর্ট করাইছে। আসস তা বড় রকম আসলে আসস, তারা কাটবি তুই। কালাবাবু কস্তা তুই কারে করো, তোর বাপ কারে গো বলে। যা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, এতবার হর্ন বাজাচ্ছি, তারপরেও আপনি তাকাচ্ছেন না, একবারও সরতেছেন না। রাস্তা কি আপনার বাপের নাকি? ওরে বাবা, আবার ছ্যাঁচড়ার মতো তাকায় আছেন আপনি। কি দেখছেন আপনি আবার? হ্যাঁ ছ্যাঁচড়া কোথাকার, একা তো হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন, এখন আবার কথা বলতেছেন, আপনি নিচ থেকে উপরে ফলো করতেছেন। কথা বলতে পারেন না? যদিও পরে অনুশোচনা করেছ, কিন্তু এটাই সত্যি ইব্রাহিম, আসলে তুমি আর আমি আগুনের চারপাশে ঘুরতে থাকা দুটো পতঙ্গের মতো। ওই আগুন হলো সুলতান সুলেমান। আমি বুঝেছিলাম, তাই নিজের সীমা অতিক্রম করিনি। কিন্তু তুমি বোঝনি ইব্রাহিম, আস্তে আস্তে আরো কাছে গেলে শেষে ফিরতে গিয়ে ফিরতে পারলে না, পড়ে ছাই হয়ে গেলে। বাবু একটু বাজারে যা তো, তোর বাবা আজ রাজহাঁস খেতে চেয়েছে। হ্যাঁ 2টা পারলে নিয়ে আসিস, আর নাহলে একটা বড় দেখে আনিস। বুঝেছিস তো? বুঝতে পেরেছি মা। হাঁস হাঁস। আহা বুঝতে পেরেছি, এত জোরে বলতে হবে না। তুমি যে কি ভাবো না আমাকে, নাও। ব্যাখ্যা করছি জাহাপনা, আওয়াজ মসজিদের চারিদিকে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য।
আচ্ছা, ওইখানে তো 2টা মহিলা দাঁড়ানো ছিল, আমরা কি ঠিকঠাক আনতে পারছি? মানে মানে কি করতেছিস তুই এতক্ষণ পরে এই কথা? আরে তখন তো তারা উড়াতে বুঝি নাই, এখন তো মনে হইতেছে ভুলানো আর সাহেবের বউরে লইছি। হ্যাঁ কি কখন বস? আনোয়ার সাহেবকে বলছিলাম বউ না টাকা মাত্র 1 কোটি টাকা। আমাকে ধরে এনেছেন কেন? আমি কি করেছি? তুমি করো নাই, করছে তোমার স্বামী। এই যে সকাল থেকে যে তুমি নাই, একবারও কি তোমার খোঁজ করছে? বস, আমার মনে হয় আনোয়ার সাহেব চায় তার বউরে আমরা মেরা ফেলি। ও ভাই, সে মনে হয় চায় তার বউরে উধাও করে দিই, তাহলে সে আর একটা বিয়ে করতে পারবে। আপনারা কাকে চাইছেন? আরে আপনি বিজনেস ব্যাংকের আনোয়ার সাহেবের বউ না? আরে আপনারই তো চাই। আপনি ভুল করছেন, আমি জামান সাহেবের স্ত্রী। মা, বাস নিয়ে এসছি। বাস তুমি না বললে বাবা বাস খাবে, বাস আনছি। কি হয়েছে মা? নাও বাস নাও। আমি খুব অভাবে আছি, আমাকে একজন ধার দেবে বলে আমাকে মার্কেটের সামনে ওয়েট করতে বলেছিল। তাই আমি মার্কেটে ওয়েট করছিলাম। আমি তো ভাবছিলাম আনোয়ার সাহেবের বউরে লইছি। হ ভাই, আমিও তো ভাবছিলাম। ওই লোকটা আমাকে এখন টাকা দিবে না। আমার খুব বিপদ, আমার টাকা লাগবে। সব দোষ আপনাদের,
আমাকে টাকা দিন, না তো টাকা ছাড়া আমি এক পাও নড়বো না। এই ও ও ও ওর বাদন খুলে দে। আমার টাকা লাগবে, আমি টাকা কোথায় পাবো? কান্দে কেন? আরে যাইতে বল না। আমার টাকা লাগবে। ওরে বিদায় কর, এখানে বিদায় কর। যাক যাক টাকা দে দে। ওঠেন ওঠেন, আপনারা আমি টাকা দিচ্ছি, চলেন চলেন। গাধার দল। আমার লেগে হ্যাঁ, আমি কি করছি? তোরাই তো বিচল। যত কমছে না বাবুমা, তুমি এক কাজ করো, আমি তো আজ আর বাইরে যেতে পারবো না। ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে এই টাকা আছে, তুমি ওগুলো বাবুকে দিয়ে ব্যাংকে পাঠিয়ে দাও এক্ষুনি। বাবুকে ডাকবো? আরে না, ওই টাকাগুলো না পাঠালে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না তো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাবু, তুই টাকাগুলো নিয়ে ব্যাংকে চলে যা, তাড়াতাড়ি যাস, দেরি করিস না যেন। শোন, তোর বাবার অ্যাকাউন্টে জমা দিবি, জলদি যা, নইলে চেক বাউন্স করবে। এতগুলো টাকা হোক, এত টাকা তাই নিয়ে তোর কি, যা তাতে যা। শিওর? হ্যাঁ যা। তাড়াতাড়ি যা। গেছে গেছে। ব্যথা তো দেখি বাড়ছে কেমন। আমি একটা বিষয় বুঝতেছি না, বাবা এত টাকা ট্যাঙ্কে কেন ফেলতে বলল? না থাক, বলছে যখন ফেলেই দিই, কিছু টাকা রেখে দিব। না থাক, দরকার নেই বাবা, পরে আবার বাবা গুণে কম পেলে। জ্বর কেমন? কি রে, তুই এত তাড়াতাড়ি ফিরে আসলি? ব্যাংকে টাকা জমা দিতে পারিসনি, না ব্যাংক খুঁজে পাসনি? হ্যাঁ, আমি যে ট্যাঙ্কে টাকাগুলো ফেলে আসছি। কি বললি তুই? কোথায় ফেলে আসছিস? ট্যাঙ্কে। পানির ট্যাঙ্কে? হ্যাঁ। মা, তুমি চিল্লায় না তো, তুমি না বললা ট্যাঙ্কে ফেলে দিতে, আমি সোজা গিয়ে ট্যাঙ্কে টাকাগুলো ফেলে আসছি। বাবুর মা এসব কি বলে? আমি তো বলেছিলাম মাকে, এতগুলো টাকা ট্যাঙ্কে না ফেলে আমাকে দাও, আমি খরচ করতাম, তা না। ও কি বলে বাবুর মা? হ্যাঁ, কল কল কোনো কল টল ছিল না তো ওখানে। তুমি চলো তো তাড়াতাড়ি, দেখি কি করেছো।
চলো চলো। কোথায় যাও? আমাকে নিয়ে যাও। আসবো। বাবা এখানে ফেলছি টাকা। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছো। বলেছি ব্যাংকে টাকা রাখতে আর তুমি ট্যাঙ্কে এনে রাখলে। হ্যাঁ খুব ভালো করেছেন গুরুর ছেলে। তোমার ছেলে কি করেছে দেখেছো? আরে ছেলে কি শুধু আমার একা? তোমার ছেলে না? হ্যাঁ আমার ছেলে। কি করেছিস তুই? তোকে বলেছি ব্যাংকে যেতে, তোমার পয়সায় এরকম হয়েছে। তোমার এই বকাঝকার জন্য আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। কেন কষ্ট পাচ্ছো? বাবা চল তো, তুই চল। ভাই চলে গেছে তো। ভাই 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 চলে গেছে। ভাই ভাই চলে গেছে ভাই। ওরা কষ্ট করে ধরে আনছিলাম ভাই আপনার কাছে। আজকে মারা না ভাই আপনারা ছেড়ে দিলেন ভাই, বুঝলাম না তো ভাই। ভাইরে কি করলেন? ভাই ভাইরে কি করলেন ভাই? বেশি বুঝোস। আপনার কি কয়দিন ধরে আপনার উদাস উদাস লাগতেছে, ঠিক মতো খানো না, আপনার শরীর তো অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা এই যে তোগো হৌ ভাবি আমার দিকে তাকাইছে, হ্যাঁ নিশ্চয়ই আমার প্রেমে পড়ছে তাই না রে? হ বস 100%। শোন আমার একটা দায়িত্ব আছে না, তোর বাবির বাসার নিচে তোরা সবসময় থাকবি। কালকে থেকে তোরা তো ভাবির বাসার নিচে থাকবি। তোর ভাবি তো অনেক সুন্দর, এলাকার পোলাপান একটু ডিস্টার্ব করতে পারে। আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি না, সব। Oh Mimi, I love you. Oh Mimi, I love you.
তো হাঁটাহাঁটি করে কে? আর কার লগে কথা কয়? কে জানে কার লগে কথা কইতে, কাহিনী তো কিছু বুঝা পাইতাছি না। এক কাম করি, বাইরে ফোন দিয়া কই। কস কি তুই? ফোন দে তাড়াতাড়ি ফোন দে। কার লগে জানে ফোনে কথা কইতাছে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। ঠিক আছে ভাই ঠিক আছে ভাই নজর রাখবো, বসে ঠিক মতো। নজর? আর এইবার মানা করতে হয়। ভাবি একটা রিক্সা ধরে দেই, হেঁটে হেঁটে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না? কিসের রিক্সা? কেন রিক্সা ধরা দিবা তুমি আমাকে? কে তোমরা? জি ভাবি, আমরা বাইরের লোক। কিসের ভাবি? হ্যাঁ, কার ভাবি? ভাবি না, ম্যাডাম। ম্যাডাম ফাইজলামি পাইছো তোমরা? হ্যাঁ, আমি সকাল থেকে দেখতেছি আমার বাসার নিচে তোমরা ঘুরঘুর করতেছো। আর এখন এই মুহূর্তে যদি তোমরা 100 হাত দূরে না যাও এগুলি থেকে, তাহলে আমি এই মুহূর্তে পুলিশ কল করব। না না ভাবি, বাইরে নির্দেশ আছে, দিনকাল বহুত খারাপ। আপনি রিক্সায় তুলে তারপর আমরা যাবো। ও তাই না? হ্যাঁ তাই তাই। কাল যে ছেলেটাকে থাপ্পড় দিয়েছি ওটা মনে হয় এই এলাকার। এখন আমাকে ডিস্টার্ব করার জন্য এগুলাকে পাঠাইছে। আবার যদি ওইটাকে আমি সামনে পাই, এবার 2 গালে 2টা চড় দিব। তুই মন খারাপ করিস না, বুঝছস? এখন তুই তো টাকাটা ইচ্ছা করে ফেলস নাই, যেটা শুনছিস সেটাই তো করছিস। আরে মা আমাকে বুঝায় বলবে না, নইলে কি আর এতগুলো টাকা আমি ফেলে দেই? আরে দোস্ত চিন্তা করিস না, আঙ্কেল তো কিছু একটা ব্যবস্থা করবি। সমস্যা কি আপনার? আপনি চোখে থাকেন না? রাস্তার মাঝখানে আবার এসে দাঁড়াচ্ছেন, থাপ্পড় খাবেন আবার একটা? কি অসভ্য আপনি! আর শুনেন, আমার বাসার নিচে আপনার যে চেলাগুলো ঘুরঘুর করতেছে ওদেরকে বলবেন আমি যাতে ওদেরকে আর না দেখি। দেখলে কিন্তু খবর আছে, বুঝছেন? শোনেন, আমরা জানতে ইচ্ছা যান। কি রে খোকা, কাহিনী কি কত? বুঝছ নাই, মামাই তো মামির প্রেমে পড়ছে। কস কি? প্রেমে পড়ছো মামা? প্রেম হই নাই দোস্ত। শোন, এ মাইয়া আছে না, আমার গলিতে থাকে, বিদেশ থেকে আইছে। ওরে বুঝা, সেটা ওরে বুঝা। এই যে মাইয়া আছে না, মাইয়া আমার গলিতে থাকে, টেনশন নিস না। তুই টেনশন নিস না। না না, টেনশন নিব না। আমাদের গলিতে থাকে। চল 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 যাই, চল।
পোলা পানি হেনে কে? লক্ষণ তো ভালো মনে হইতেছে না রে। এই ওরা কারা রে? দেখে তো সুবিধার মনে হয় না। আমি শিওর মিমির জন্য দাঁড়িয়ে আছে এখানে। আমি বলতে পারি না রে ভাই, গুন্ডো গুন্ডো টাইপের। হুন্ডা আছে ওদের? আরে গুন্ডা গুন্ডা টাইপের। তুই সময় মতো যে কি এরকম কেন করছ আমি বুঝি না। সবাই এখানে দাঁড়িয়ে থাকে নাকি? হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি। আমরা কি হয়ে রইছি? বাইরে ফোন দে তো। Let me be your lover. Wanna be your lover. হ্যাঁ বল। আসসালামু আলাইকুম বস। তোর ভাবি বাসায় আসছে? হ্যাঁ ভাবি তো পাইতেইছে, মাগার লগে তো দেবো রয়েছে কিছু। শোন, ওই সবটিরে এমনি বুঝায় সরাই দে। আচ্ছা। আর আর না বুঝলে ধরে। আচ্ছা দেখতেছি, রাখেন। আসসালামু আলাইকুম। ভাই এইদিকে মানে এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক। এই বেটা ফাইলামি করো, তোর কি দোষ বন্ধু লাগি? হ্যাঁ ভাই এটা আমার বাসার গল্লি, ওরা আমার বাসায় আসছে, আপনার সমস্যা কি? এই বেটা এদিক খারাপ হচ্ছে, যা যেখানে যা। চঞ্চন্দন প্রেমে পড়ছে। মুখ খারাপ করে কেন? এখানে লাইন মারা নিষেধ আছে, বুঝছস? যা। তুমি সে আসল মজনু? আচ্ছা কি বলেন বড় ভাই, দাঁত মাজবো না কেন? তুই তাহলে কালা, আমাকে ডনচন্দন তো। এই কি বললি? আমি কালা? ওই তার মানে এই লোকগুলা ওর লোকজন না? তাহলে এগুলা কারা? আমার নাম বনচন্দন। এমন বন দিমু না পাবলিক দেখবো তোর কান্দন। রোমিও এমন হোমিওপ্যাথি চিকিৎসা দেবো না, তখন বুঝবি। ভাই আমি তো চিল্লা চিল্লি কিচ্ছু করি নাই, আমরা তুইলা নিয়ে আসছে, একটা ফটো শব্দ করি নাই। কিন্তু আমরা যখন কালা বাবু কইছে তখন আমি চুপ থাকবো? তুই তো কালা। আবার ক। তুই তো কালা। তুই কালা। ওই এমনি কানে শুনে না, কালা পেলে ঠিকই শুনে। এমন ওরা কিছু কইস না, মাঝরাতে এমন এমন পেদান পেদাবো না, তখন বুঝবো। এখন বান ওরে বান, কিনলে কা বান। মা জানো আমি গান থাকলে সবচেয়ে বেশি কি মিস করি? কি মিস করিস বল?
এই যে তোমার হাতের রান্না আর তোমার এই যে আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া। শোন, এবার বিয়েটা করেই ফেল। কি বলো মা তুমি? আমি তো আগে ওয়ার্ল্ড ট্যুর করব, তারপরে বিয়ে। এর আগে বিয়ের কথাটা তো আমাকে বলবা না। এই সময় আবার কে আসলো দেখে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? আমরা ডনচন্দনের লোক। ডনচন্দনের লোক? আপনারা এখানে? আন্টি ভয়ের কিচ্ছু নাই, আপনি ভয় পাবেন না। কি ব্যাপার? আই কি সমস্যা তোমাদের? হ্যাঁ, কালকে দেখলাম আমার বাসার নিচে তোমরা ঘুরঘুর করতেছো আর আজকে আমার বাসা পর্যন্ত চলে আসছো। সমস্যাটা কি তোমাদের? না না, আপনি এসে নাই কথা শুনে ভাই খুশি হয়ে চিকেন ফ্রাই পাঠাইছে আপনার লেগা। কে কে ভাই? কোথাকার ভাই? কার ভাই? আমাদের ভাই, মানে আপনার হবু জামাই। ভাগ এখান থেকে, ভাগ। অপদার্থ, রামছাগল, গাধা দল, ইডিয়েট কোথাকার। মা, এই ডনচন্দন কে? এই ডনচন্দনের লোক। ওরা এই এলাকার খুব ডেঞ্জারাস। যত খুন খারাপি যা কিছু হয় ওই ডনচন্দনের লোকজনই করে। আমার তো ভীষণ ভয় লাগতেছে রে, একেবারে বাড়ি পর্যন্ত চলে আসছে। তাই নাকি? এত ডেঞ্জারাস? ওর লোকগুলো যে ছেলেটাকে তুলে নিয়ে গেল, সে ছেলেটার কি হলো? বাবা, কি হলো বলো তো? ভাইয়া এখনো কেন আসছে না? হ্যাঁ, কি যে করি। ও তো কখনো এত দেরি করে না, আজ কেন যে দেরি করছে। জানিস, ওর যে নতুন বন্ধু বান্ধব হয়েছে না, তাদের কাউকে আমি ঠিক চিনি না। এখন কার কাছে জিজ্ঞেস করব, কাকে ফোন করব, ঠিক বুঝতে পারছি না তো। আমার মনে হয় গতকালকে টাকাটা নিয়ে যে ঝামেলা হলো ওটাতে ভাইয়া মনে কষ্ট পেয়েছে। কি যে করি। ওকে এতবার বলে ডাক্তার যে ওকে হেয়ারিং মেশিনটা দিয়েছে ওটা পড়ার জন্য, না পড়বে না। এখন নিজে ঝামেলায় পড়বে, আমাদেরকেও ঝামেলায় ফেলবে। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি দেখছি আমার ফোনে সুমন ভাইয়ের নাম্বারটা আছে কিনা। আছে, দেখ দেখ। এই তো পেয়েছি। হ্যালো। হ্যালো সুমন ভাই। কি ব্যাপার বিপাশা, এত রাতে? সুমন ভাই, ভাইয়া এখনো বাসায় ফেরেনি। কি বলো? আপনি একটু দেখবেন ভাইয়া কোথায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, টেনশন নিও না, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে ঠিক আছে। বাবু নেই, কি করবো আমি? আমি শিওর সে ডন চন্দনে পাল্লায় পড়ছে। ভাই আমি পারবো না ভাই এগুলার ভিতরে, আমি ফোনটা অফ করে রাখি। কি বললো? বললো দেখবে। আচ্ছা আচ্ছা। আমার মুখে যদি কথাটা বাঁচতো তাহলে আমি হাঁটু গাইরা প্রপোজ করতাম। আপনি আগে পেয়ারাবাগ বাজারে পেঁয়াজ কাটতেন, আপনি কেমনে মাস্তান হলেন? আমি কই কি আর আমার শাড়ি না বাজাই। এ ভাই একটু বোতলটা খুলে দেন তো, গরম লাগে। আরে বেটা, তোর লগে কথা কয়া আর একটা তেরা লগে কথা কয়া একই কথা। মিমি এসে না, মিমি বুঝছস? মিমি 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 মিমির কথা তো বারবার বলতে হবে না।
একটা ডাস্টবিনের মুখ থেকে মিমির নাম বেরোচ্ছে। মন যেতেছে তোরে হাত দিয়ে রাত্রি বেরাম অনুরোধ বাড়াই দি ভাই আসসালামু আলাইকুম। কি রে তোর ভাবি চিকেন নেয় নাই? ভাবি তো মুখের উপর দরজা বন্ধ করে দিছে। আমার মনে ভাবি গোসা করছে। চিকেন ফ্রাই আরো লওয়া জানা দরকার আছিল। আসলে এটা হইতেছে বেশি ভালোবাসে তো এর লেগা। হাই সোনা, আরে আরো আরো বেশি বাড়াইতে কইছে আমারে। আসলে সত্যি সত্যি ভালোবাসে। তেহিস একদিন ঠিকই আমারে অনেক ভালোবাসবো। ছেলেটাকে তুলে নিয়ে গেল, যদি মেরে ফেলে? আমি তো ভেবেছিলাম ওরা নিরীহ পোকা টাইপ, কদিন গেলে জ্বালানো বন্ধ করে দেবে, কিন্তু এরা তো দেখছি খুবই ডেঞ্জারাস। যেভাবে ধরে নিয়ে গেল, আর ওই ছেলেটাকেও তো একটা গাধা মনে হয়। বন্ধুগুলো পালিয়ে গেল আর সে বুক ফুলিয়ে সিনেমার হিরোর মতো দাঁড়িয়ে রইল। অসহ্য। ইতিহাস লিখে যাওয়ার মতো জানি সামর্থ্য নেই আমার, গণ্ডির ভেতরে শুধু আছে জানি আমারও এক ফালি আকাশ। ইতিহাস লিখে যাওয়ার মতন জানি সামর্থ্য নেই আমার, গুন্ডির ভেতরে শুধু আছে জানি আমারও এক ফালি আকাশ। শূন্যের এই সাম্রাজ্যে রাজা হতে চাই না, খুঁটে খাওয়া খাঁচার পাখি তবু আছে আমারও এক ফালি আকাশ। সেই আকাশে উড়িয়েছি নীল ঘুড়ি, হারিয়ে যাওয়ার হাতছানি, আজ ফের ডানা মেলার সাহস ভারী, ঘুম ধরা মনে তবু জানি রিক্সা ডেকে দেই ভাবি। ভাবি মারেন ভাবি মারেন, আরামসে মারেন। বাইক কইছে মারবার লেগা, যতক্ষণ পর্যন্ত আপনার হাত ব্যথা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মারতেই থাকেন। মারেন ভাবি, মারতেছেন টাকা লেগে আপনি মারেন না। সভ্য ভাবি ভাবি ও ভাবি। দোস্ত দোস্ত, বাবুরে তো পাওয়া যেতেছে না, খুব টেনশন হইতেছে রে। আমার মনে হয় জন চন্দন ওরে খায়া দিস। এই জন্যই ওরে একা যাইতে দিতে চাইছিলাম না। তুই তো দৌড় দিলি, আমি তো থাকতেই চাইছিলাম। ওই শালা আমি তোর দিছি? দূর শালা, তুই তো দৌড় দিছিলি। সেদিন ওরে যারা ইন্টারভিউ নিয়েছিল, ওই দিন যদি তোর ইন্টারভিউ নিত, তোর 100% চাকরি হইতো, আমি শিওর।
সেদিন তোমাদের সাথে আরেকটা ছেলে ছিল না, কোথায় ও? ওকে তো আমরা কেউ খুঁজে পাচ্ছি না, সবাই অনেক টেনশনে, আর ওর বাসার সবাই অনেক টেনশনে আছে। আর ফোন বন্ধ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে যদি আমরা খুঁজে পাই আমি কি জানাবো যে আপনি ওকে খুঁজতেছিলেন? আমি ভাড়া দেন না, ভাই পাঠাই দিছে। এই এই বেতন। আচ্ছা তোমাদের এই ডন চন্দন থাকে কোথায়? ভাবি ভাই রাস্তার কথা তো কম যাবো না, আপনি যাবেন রাস্তা নাই লয়ে যেতেছি চলেন। সেদিন আমার বাসার সামনে থেকে একটা ছেলেকে তোমরা ধরে নিয়ে গেল না, কোথায় ছেলেটা? ভাবি কার কথা কইতাছেন? কালা বাবু যে আপনার ফলো করতেছিল। হ্যাঁ সেই, কোথায়? সকাল পর্যন্ত তো বাচ্চা ছিল, এখন কি আপডেট করতে পারতাছি না। ঠিক আছে তুমি উঠো। আমি? হ্যাঁ উঠো, আমাকে ডন চন্দনের আস্তানে নিয়ে যাবে। এই ঠিক করে বসো, চাপো। ভাবি চাই পাইতে বসি, আর কত চাপ পুরো জমা কত নিচে। ঠিক আছে চলেন। এই এদিকে তাকাও কেন তুমি? হ্যাঁ নিচের দিকে তাকা দেখো। কত টাকা নিচে? আর বেশি কথা বলে। এই কত দূর? এই তো সামনে আয়া পড়ছি। আমার নাম বস চন্দন। আসিতেছে আনন্দে কাতর। আপনি ডন চন্দন? হয়েছে? আপনার কান্না হয়েছে? সরি, আবেগে কাইন্দা ফেলাইছিলাম আর কি। এই প্রথম আমার রাস্তায় আমি দৈরানি নাই। আরে ছোট ভাই তো, তাই একটু বুঝাইতেছিলাম আপনারা কেন ডিস্টার্ব করে, আদব কায়দা শিখাইলাম আর কি। কিভাবে মেরেছে? মানুষ কিভাবে মারে? জানোয়ার কোথাকার। এই খোলো বাবুকে, খোলো, খুলে। আপনি আপনার জিব্বার নিচে সীসা দিয়ে রাখবেন আর গলায় সীসা ঝুলায় রাখবেন, তোতলামি ভালো হয়ে যাবে।
না শাদি ও ও ও যেও না শাদি চলে চলে গেলা কোথা ফোনের নাম্বার সেভ করে দিয়েছি, ঠিক আছে? কোনো দরকার হলে আমাকে কল দিও। হ্যাঁ, কি অবস্থা? কেমন আছিস এখন? বাবা সেলাই না, সেলাইয়ের কথা না তো, আমি জানতে এসেছি তুই কেমন আছিস। ও বাবা আসতে বড় তো চাপ লাগে। তোকে রিলিজ দিয়ে দিয়েছে, কিছুদিন রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ মা। ছিছি আঙ্কেল, কি বলছেন আপনি? থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই। ওয়েলকাম। আমার মন চাইছে তোর পা দুটো ভেঙে দিই। এত বড় সাহস তোর, তুই ডন চন্দনের সাথে লাগতে চাস? তোর বোনের যে বিয়ের কথাবার্তা হচ্ছে সে খেয়াল আছে? উফ বাবা, সান্ত্বনা দিও না তোর। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। মানুষ বলে একটা, তুই শুনিস আর একটা, আর করিস অন্যটা। শোনো মা, তোমরা একটু যাও তো, আমি একটু রেস্ট নিই, ঠিক হয়ে যাবে। একটু ঘুমোতে দাও আমাকে। নাম্বারটা দিয়ে আসছি, কল তো দিবে নাকি? কখন দিবে? রাত শেষে ভোর হলে দিবে? অদ্ভুত না, আমি ভুল করেছি। আমারই উচিত ছিল ওর ফোন নাম্বারটা নিয়ে নাও। ও কথা শুনতে পায় না, এই ভয়ে হয়তো কল দিচ্ছে না। বাট আমি নাম্বারটা নিয়ে রাখলে তো ফোন দিতে পারতাম অ্যাটলিস্ট। না, ফোন দিলে যদি বিরক্ত হয়, এমনিতে আমি কথা শুনি না। এক কাজ করি, মেসেজ দিই। না, মেসেজ দিলে যদি বিরক্ত হয়, কাজ করি ফোনই দিই। ও কথা যেটুকু শুনি, যতক্ষণ শুনি, সবই ভালো লাগে। একটা ফোন দিই। হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই এক কাজ করো তো, তোমার হেডফোনটা নাও। কার মন? হেডফোন হেডফোন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। 5 মিনিট পর কল দিচ্ছি। এই বিপাশা, এই বিপাশা, এই বিপাশা। কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? তোর হেডফোনটা নিয়ে আয় তো। এবার কেউ হেডফোন দেয়? সরি বল। সরি ভাইয়া। যা 3 গ্লাস পানি খেয়ে ঘুমায় যা। যা।
ভাদু লাই 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 ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি 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 মিচড়ির দানা ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচড়ির দানা না 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 না। বস, আপনি তো সারাদিন কিছু খান নাই, চলেন খাবেন, আর না খেলে তো আপনার শরীর খারাপ হয়ে পড়বে। না বাইসা থেকে আর কি হইব? আরে কত মানুষে কাটছি ছিটছি, আর ওই পুচকি একটা মায়া এসে আমারে জানোয়ার কয়ে গেল। আমার এলাকার একটা পোলার আমি বাড়িতে রেখছো ছাড়া হয়ে গেল। সহ্য হয় না রে, আমার সহ্য হয় না। বস, আপনি শুধু একবার অনুমতি দেন, দেখেন ভাবিরে কেমনে তুলে নিয়ে আসি। না, তোর ভাবিরে একটা কাটার আসলে দিবি না। ওই তুই না কইছস তোর ভাবি আমারে ভালোবাসে? যদি ভালোই বাসে তো আমার স্যার আরেকজনের কাছে গেল কে? আমার জানোয়ার বললো কেন? বস, মানে এটা হলো ভালোবাসাটা, ভালোবাসা কুত্তা বিলাই এগুলো বলে। আপনি শান্ত হন বস, আপনি শান্ত হন। ওই কিসের শান্ত? আরে জ্বর উঠে, জ্বর কোননি জ্বর হয়, ভিতরে কোননি জ্বর হয়। আমি এটা একটা পয়সা লাভ। আমার কি মনে হয় জানিস, ডন চন্দন এত সহজে হাল ছাড়বে না। ও ঠিক তককে তককে আছে, কখন আমাদের ধরতে পারবে। ঠিক। শোন, মিমিকে বলবি সাবধানে থাকতে। কি মান রাখতে বলবো? কার মান রাখতে? আরে সাবধানে থাকবি এটা বলছে। ও আরে ও তো সাবধানে থাকে, ও তো বাসা থেকেই বের হয় না। হ্যাঁ আশা বলো। হ্যাঁ শুনছো, কাল আমি দেখা করতে পারবো না। মানে কি, তুমি কোন ধরনের ফাইজলামি শুরু করছো? তুমি এই 3 দিন ধরে কত ধরনের বাহানা করছো, এটা পারবা না ওইটা পারবা না, মানে হইতেছে এটা কি আমাকে বলবা একটু? তো কি হয়েছে? তোমার সব কথার কৈফিয়ত আমি দিতে পারবো না, ঠিক আছে? আজব ব্যাপার, তুমি যদি আমার রিলেশন না রাখতে চাও তাহলে বলে দাও, ব্রেকআপ করে ফেলো। এরকম চাঁদের মতো এমন ভাব নিতেছো যে তুমি কি না কি, বুঝলাম না। হ্যালো অনিক, কিরে কয় নাম্বার বিবাদ সঙ্গে চলে? শোন, নয়া নয়া প্রেম তো তোর, এখন বুঝবি না। কয়েকদিন পুরান হোক তাহলে বুঝবি কত ধানে কত চাল। মাল চাল চল, চাল বলছি। চাল, আর বুঝা তো বুঝা। এই একটা থাপ্পড় দেবো ধরা, তোর চেয়ে বেশি শুনি। এখনকার টুনি ও তোর তো কানে ঠিক আছে। Cheers!
ডিল ফাইনাল। আমি আমার পোলাপানরে কইতেছি, ওরা এলাকার পোলাপানের লগে বন্ধুর মতন মিশা সময় সুযোগ মতন ওকে হাতে ধরাই দিব চরস গাজার হিরোইন। এরপর হেরা যখন নেশার চোটে পাগল হয়ে যাব, দুই পক্ষ মারামারি শুরু করব, তখন একবার আগাতে পৌঁছায় দিতে হইব আর্মসের বুলেট। এরপর আমাদের টার্গেট সব বড় ব্যবসায়ীরা, যারা টাকা দিতে রাজি না হইব অগরে কচু কাটা করে ফানা ফানা করে দিতে হবে। আর কেউ যদি আমার কথা না শুনে, তাহলে খালি লাশ লাশ লাশ। চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল থেকে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। নিমকে একটা ফোন দেই, খুব ওর কথা মনে পড়ছে, কিন্তু হেডফোন তো আনিনি, তাতে কি হয়েছে? হ্যালো হ্যালো জান, আমি না তোমাকে অনেক মিস করছি। তুমি জানো বাইরে কি সুন্দর চাঁদ, কিন্তু আমি না হেডফোনটা খুঁজে পাচ্ছি না। তাতে কি হচ্ছে? তোমাকে ফোন করার তর না আর সই ছিল না। আমি মিমি না, মিমির মা। ও, তোমার খারুজ মাটা পাশে? সমস্যা নাই, তোমার কোনো কথা বলতে হবে না, তুমি খালি শোনো। এক থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দিব। আমাকে খাট থেকে ফেলে দিবে? ফেলতে হবে না, আমি তোমার সাথেই বসে থাকবো, কিচ্ছু হবে না। তোমার খারুজ মা কিছু বুঝতেই পারবে না। কি আমি খারুজ? না না, শোনো না, এই যে রাগ করে না, তুমি খারুজ না তো, তোমার মা খারুজ। এই ছেলে, ফোন রাখো, আর কখনো এই নাম্বারে ফোন দিবে না। আর আমার মেয়ের আশেপাশে যদি তোমাকে দেখি তাহলে খবর আছে। বেয়াদব ছেলে কোথাকার। আরে ধুর, তোমার মা কিচ্ছু টের পাবে না। শোনো শোনো, কালকে আমি তোমার জন্য পার্কে ওয়েট করব, তুমি কিন্তু ঠিক তাড়াতাড়ি চলে এসো। ওকে, রাখি, বাই। অসভ্য কোথাকার। আমাকে অন্ধ করে দিয়েছিল যা, আমাকে নিঃস্ব করে। লতা শোন, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওই যে মা কি যেন বলবে। ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ মা বলো। শোন মিমি, তুই আমার একমাত্র মেয়ে, আমার সব চিন্তা ভাবনাই তোকে নিয়ে। তুই ভুল করতে পারিস, কিন্তু সেটা দেখে আমি চুপ থাকতে পারি না। কি ব্যাপার মা, তুমি হঠাৎ এরকম কঠিন কঠিন কথা কেন বলছো? বলতে বাধ্য হচ্ছি। শোন, আমার একটাই কথা, তুই আর বাবুর সাথে কখনো মিশবি না।
মানে মা তুমি এগুলো কি বলছো? আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি, আর তোকে সেটাই শুনতে হবে, ব্যাস। কিন্তু মা, বাবু তো একটা ভালো ছেলে। ভালো হোক, আমার একমাত্র মেয়ের জামাই কালা হবে সেটা মানতে পারবো না। মা, বিয়ে করব আমি, সংসার করব আমি, আমার তো কোনো সমস্যা নেই। তোমার কেন এত সমস্যা হচ্ছে? তোর যা ইচ্ছে তাই কর, বাবুর সাথে কখনো মিশবি না, ব্যাস। মা এত কিছু কি করে জানলো? মার তো এত কিছু জানার কথা না, কেচে প্যাচটা লাগালো। ফাইজলামের একটা সীমা আছে, ঠিক আছে? আমি কি করলাম বাবা? কি করার আর বাকি রেখেছো? এই যে আমার এত বড় ব্যবসা, আমি না থাকলে কে দেখবে? কে দেখবে? বাবা রোজ রোজ তোমার একই কথা বলতে খারাপ লাগে না? এই যে দেখো প্রত্যেকদিন তুমি একই কথাই বলো, আর আমি কিন্তু ব্যাপারটা বুঝে ফেলি, অনেক মজার না? আচ্ছা, তুমি কি মনে করো আমি এখানে এসেছি তোমার সাথে ইয়ারকি মারার জন্য? ইয়ারমেট? আমার ইয়ারমেট দিয়ে তুমি কি করবে? কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কারো বউ প্রেগনেন্ট হওয়ার পরে তাদের বাচ্চা হবে, কার বাচ্চা কি পড়বে, কি দিয়ে গোসল করবে, এগুলো নিয়ে ভাবে। আচ্ছা বাবা, অন্যের ছেলেমেয়েরা কি খায়, কি পরে, এগুলো জেনে তুমি কি করবে? তোমার নিজের ছেলে কি চায়, কি ভালোবাসে, এগুলো নিয়ে একটু ভাবো না বাবা, চাপ দিও না। শোনো, তোমার কাছে আমার কোনো আশা নাই। বিপাশার বিয়ে খুব ধুমধাম করেই হবে। তাছাড়া এত রাতে তুমি আর আমি কেন বিপাশার বিয়ে নিয়ে কথা বলবো? বাবা ব্রেন স্ট্রোক করেছো? চলে যাবো আমি? জ্বর আসছে? বাবা কিছু বলো আমাকে। মিমি তো এমন করে না, ও দেরি কেন করছে এত? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনও তো বন্ধ। আরে বাবু ভাই, কি করো এখানে? আমি এখানে ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। করো চলে আসবে। হ্যাঁ চলে আসবে, ওয়েট করি। পরীক্ষা তো, স্যারের বাসায় যেতে হবে। চলে আসবে, ও তো লেট করে না। জি ভাইয়া, ঠিক আছে। হ্যালো, এরকম দাঁড় করে রাখিস বলে তো ঝগড়া লাগে। উম্মা, আমি আবার কারে দাঁড় করাইলাম? কি? আর কারে দাঁড় করে রাখছি এটা তো বলবি। এই আশার সাথে দেখা হলো রাস্তায়, পার্কে তোর জন্য ওয়েট করতেছে। আমার জন্য? মানে কি? ওর সাথে তোমার ঝগড়া চলতেছে, আর এক সপ্তাহ ধরে এক্সাম, এই জন্য আমার দেখা করতেছে না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে, যা ডেট কর, রাখি। আচ্ছা, যে দেখি কাহিনীটা কি।
আপনি কি এলাকার? হুম, আপনি কি এই এলাকার? হুম, বাসা কি এখানে এই আশপাশে? হুম, সামনে। ও আচ্ছা ভাই, আপনি তো তাহলে সবাইকে চিনবেন এলাকার। এখানে চিনি পাওয়া যায় না, এটা টঙের দোকান। চিনি না ভাই, মানে আপনি তো এই এলাকার সবাইকে মোটামুটি চিনবেন তাই না? হ্যাঁ, সবাইকে চিনি। ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই বিপাশাকে চেনেন? চিনবো না কেন, আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। আর একটু আগে তো ডেটিং এ গেছে, ডিসপেন্সারিতে আমি গেছিলাম। খুবই উপকার করলেন, আমার বড় ভাইয়ের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল তো। আরে ওরা যে কোনো সময় বিয়ে করে ফেলবে, পালায়ও যাইতে পারে। জি ভাই, ধন্যবাদ, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি, সবাই আসার খোঁজ খবর নেই কেন? যাই ভাই, আমি মিমির খোঁজ খবর নেই, দেরি হয়ে যাচ্ছে। মামা কত হয়েছে? তুমি এখানে কি? হ্যাঁ, খুব অবাক লাগতেছে। হ্যাঁ, কখনো তো ভাবো নাই এভাবে ধরা খাবা। না ইয়ে মানে মানে তোতলাইতেছো কেন? হ্যাঁ, থাকো, আর এত কিছু বলা লাগবে না। ভাগ্য ভালো বাবু আমারে জানাইছে, আর না তো জানতামও না যে তোমার এইসব চলতেছে এখানে। যখন আমাকে ফোন দিতে সাথে সাথে বুঝছি এই ঘাপলা চলতেছে। এই কে আপনি ভাই, কি চান? এই এত গরম কিসের? আমি এখনো ওর বয়ফ্রেন্ড, আমি এক্স হই নাই। আমরা দুজনই ডাব্লিউ, এটা মনে রাখবা। আমাদের এখনো ব্রেকআপ হয় নাই, শুধু ঝগড়া হইতাছে। তো বেশি গরম আমার সাথে দেখাইতে আসবেন না আপনি। এই কি বলো এসব? কে? শেষের পরে আবার শুরু, শেষের পরে আবার শুরু, শুরুর পরে তবুও শেষ নাই। মনের মাঝে যে জন আছে তাকেই ভেবো সাই রে, মনের মাঝে যে জন আছে তাকেই ভেবো সাই, মনের মাঝে যে জন আছে তাকেই ভেবো সাই রে, মনের মাঝে যে জন আছে তাকেই ভেবো সাই। কথায় আছে রত্ন রাখা,
রেখো তাকে মনে তাই মনের মাঝে রাখলে ব্যথা দেখা দেবেন সাই রে মনের মাঝে রাখলে ব্যথা দেখা দেবেন সাই মনের মাঝে যে জন আছে তাকেই ভেবো সাই রে মনের মাঝে যে জন আছে তাকেই ভেবো সাই বাবা বিপাশার বিয়ে যে ভাঙছে তাকে যদি আমি পাই টুকরো টুকরো করে বুড়িগঙ্গার ভাষায় দেবো। কি ব্যাপার বাবা মা তোমরা কেউ কথা বলছো না কেন? আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে ওর বিয়েটা ভেঙে দিয়ে কার কি লাভ হলো? তুমি ঠিকই বলেছো, কিছু না জেনে শুনে আমি কাকে কি বলবো বলো? কে যে এত বড় একটা কাজ করলো। বাদ দাও তো, জন্ম মৃত্যু বিয়ে এই তিন তো উপরওয়ালার হাতে, এখানে আমাদের কারো কিছু করার নেই। একদম ঠিক মা, একদম ঠিক। শোনো, যা হয়েছে ওর ভালোর জন্যই হয়েছে। দেখবে ওর হয়তো ভালো কোথাও বিয়ে হবে। কি বলে? ওর কোনোদিনও বিয়ে হবে না? আরে বাবা, বিয়ে হবে, অন্য জায়গায় হবে, ভালো বিয়ে হবে। ও মিমি আয় খেতে আয়। না আমি খাবো না, ক্ষুধা নেই আমার। পাগলামি করিস না মা, তুই যদি এমন করিস আমার কি ভালো লাগে বল? তুমি যেটা করছো সেটাও আমার ভালো লাগছে না। আমি আর এখানে থাকবো না, আবার কানাডা চলে যাবো। সে কি, এসব কি বলছিস তুই? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। জিদ করিস না মা, আমি যা করি তোর ভালোর জন্যই তো করি। তারপরে যদি তুই তোর মতো করে চলতে চাস ঠিক আছে, তবু তুই চলে যাওয়ার কথা বলবি না একবার। তাহলে না মা, তুমি প্লিজ বাবুর ব্যাপারে আপত্তি করো না প্লিজ। কিন্তু মা, কিন্তু কি আছে এখানে? দেখো তুমি একটা ব্যাপার, বাবু একটা সরল সহজ প্রকাশকা টাইপের ছেলে, আর এরকম ছেলেরাই তো জামাই হিসাবে ভালো, তাই না? কন্ট্রোলে রাখা যায়। থ্যাংক ইউ মা। আয় নাস্তা খেয়ে। বাবা মা, আচ্ছা বলো। খবর আছে। বলো। কোথায় বলে না, আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, আসলেই তাই। কেন, কি হয়েছে? এই যে ঘটক একটু আগে খবর পাঠিয়েছে, বিপাশার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল না, একটু আগে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আল্লাহ, কি বলো? হ্যাঁ, ছেলেটা নাকি সন্ত্রাসী। তবে আরো একটা ভালো খবর দিয়েছে ঘটক, কি? ওই যে বিপাশার জন্য আরেকটা বিয়ের খবর এনেছে। মাশাআল্লাহ। আরে কি বলো, আমি তো বিয়ে করব না, আমার তো গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। তোর বিয়ে না, এই বিপাশার বিয়ের কথা বলছি। কি তোমার বিয়ে? কিছু না জেনে শুনে একটা কথা বলিস না তো বাবু। আমার তো যে একটাই সমস্যা। হ্যাঁ, আসলে আমি দেখলাম
যা হয় না ভালোর জন্যই হয়। আমরা তো চিন্তায় কি করছিলাম তাই না? দেখো দোস্ত, ওই যে ওইদিকে রফিক সাহেব থাকে না, ব্যবসায়ী? হ্যাঁ, শুনলাম ওরে নাকি চাঁদা বাজার ধরে নিয়ে গেছে। আমার কেন জানি মনে হইতেছে এটা ডন চন্দনের কাজ। আমারও তাই মনে হয়, এটা ডন চন্দনেরই কাজ হবে। দেশটা যে কি হইব রে, টেনশনে বেড়ে গেলাম। কিরে বয় 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 না গার্ল, ডেটিং আছে। তোর ডেটিং কেমন হলো? আমার ডেটিংটা তো ভালোই চলতেছে দোস্ত। থ্যাংক ইউ সো মাচ, তুই আমার যে বাঁচানটা বাঁচাইলি আসার থেকে। চাঁদ চাঁদ তো রাতে দেখা যায়। শুন, আমি যাই, রিমি পার্কে ওয়েট করতেছে। তাই না কিছু বয় সারাদিন বয়রা কালা কি বাঁচানটা বাঁচাইলো। হ্যাঁ, তোরে বাঁচাইছে কখনো? আরে আমার বাঁচাইছে না, একবার আমি কি বিপদে পড়ছিলাম টাকার জন্য, পরে আমার বাঁচাইলো। তুই যে কত গাদা, ওই বয়রার সাথে টাকার কোনো মিল আছে বেটা? চল টাকাই। আচ্ছা, তুমি যে গতকাল রাতে ফোন ধরনি, আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। আর টেনশনের কিছু নেই, মাকে আমি রাজি করে ফেলেছি। এত তাড়াতাড়ি কাজী ডাকতেছো কেন? কাজী ডেকো না। কাজী না, রাজি। ও, ম্যানেজ 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 করে ফেলছি। এই মামা রাখেন রাখেন। কাল তাহলে আমরা একসাথে ডিনার করব। ঠিক আছে, বাই। আমারও অনেক অপমান করছে, আর না, কালকে আমি অপমানের প্রতিশোধ নিব। কালাবাবুরে কালকে ধরে নিয়ে আইনা কমু, তুই মিমি রাস্তাতে সরে যা, আর যদি না সরস তাহলে একদম বাড়ি চালান দিন। ফোনটা দে। হ্যালো হ্যালো, আমি বনচন্দন। ও আচ্ছা, তোতলা ডন, বলেন কি বলবেন? আমি তোমার ভালোবাসি। আপনি দূরে আছেন তাই বেঁচে গেলেন, আমার সামনে থাকলে আজকে আপনাকে থাপড়াইতে থাপড়াইতে আপনার মুখে সবগুলো দাঁত ভেঙে ফেলতাম। রাখেন আপনি ফোনটা, এত গাধা কোথাকার। বাই। সহ্য, এলাকায় কি সব অসভ্য লোকজন বাস করে নাকি? Haunted by Guru. জানতে পেরে গলায় ফাঁসি, নো সমস্যা, ব্যাপার ইজি। ফোন দেখি মেয়ে তো বিজি, সে বলে এ তো হতেই পারে। স্তব্ধ আমি বজ্রপাতে, দিল রুবাতো চইলা গেল আমার পালাইয়া। কষ্টে এখন গান গাই আমি আগুন জ্বালাইয়া, আরে কষ্টে এখন গান গাই আমি আগুন জ্বালাইয়া। মেয়ে তো গেল মনে আমার আগুন জ্বালাইয়া, মেয়ে তো গেল এই জীবনের 12টা বাজায়া। মেয়ে তো গেল মনে
স্বপ্ন ভেঙে গেল ঘড়ির কাঁটা বেজে গেল ঠিক 12টায় ঘড়ির কাঁটা বেজে গেল ঠিক 12টায় মে তো গেল মনে আমার আগুন জ্বালাইয়া মে তো গেল এই জীবনের 12টা বাজায়া মে তো গেল মনে আমার আগুন জ্বালাইয়া মে তো গেল এই জীবনের 12টা বাজায়া আমার নাম বনচন্দন। তো ওই যে ফোন দিছিলাম না আমি। তো আমি এখন কি করব? আমি আপনার ভালোবাসি। সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কি করতে হয়? কি ভাই? আঙ্গুল পাকা করতে হয়। বাবরে গাড়িতে উঠা। পাবে গাড়িতে উঠেন কইতেছি। হ্যাঁ ভাই একটু রেসপেক্ট কর। ভাবি গাড়িতে উঠে আশ্চর্য, সারাদিন ধরে এই এলাকায় আছি অথচ একটা মানুষও মুখ খুললো না। তবে সবাই কিন্তু ডনচন্দনকে চেনে। ডনচন্দন তার কোনো কাজের প্রমাণ রাখে না, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তবে যাই বলুন, ডনচন্দনের বুদ্ধি কিন্তু খাসা। ডনচন্দনের বাসা? এটাই বাসা। হ্যাঁ, হ্যালো উত্তর থানা। হ্যাঁ জি, আপনি এক্ষুনি ফোর্স পাঠান। কুইক, হ্যাঁ কুইক। এটা তো কারখানা না, এখানে কোনো কোর্স নাই। তুমি সেটা বুঝবে। থ্যাংক ইউ ইয়াং ম্যান। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। থাকুক। হ্যাঁ ওইটাই আমি।
চন্দন রঘু এবার প্রস্তুত হয়ে যাও চল মুখ আস্তে বাবু বউয়ের সামনে একটু ব্রেস্ট ঠিক আছে না হ্যাঁ চলো চলো তোমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাও চলো দাঁড়া আমি দেখছি গাধা নাকি তুমি? এতক্ষণও বুঝো নাই তুমি? আর যা করে এখন পুলিশই করবে, তোমার যেতে হবে না। থ্যাঙ্কস, পরে হলেও বুঝাচ্ছ। কিছু করে নেই তোমার? নো সমস্যা ব্যাপার ইজি ফোন দে দেখি মে তো বিজি সে বলে এ তো হতেই পারে স্তব্ধ আমি বজ্রপাতে দিল রুবাতো চইলা গেল আমার পালাইয়া কষ্টে এখন গান গাই আমি আগুন জ্বালাইয়া আরে কষ্টে এখন গান গাই আমি আগুন জ্বালাইয়া মে তো গেল মনে আমার আগুন জ্বালাইয়া